আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন। এই ভিডিওতে দেখাবো ওই ওয়েবসাইটে আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে খুবই সুন্দর ই-কমার্স থিম অথবা যে কোনো থিম আপনি ইনস্টল করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং হচ্ছে আপনারা যে ফন্ট সাইটটা দেখেছেন, ফন্ট সাইটের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে একটা থিম কিন্তু সেট আপ করবো। গত ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমি হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওইটা আপনি দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। ওকে, আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আসার পর এখান থেকে দেখেন এখানে লোকাল সাইট যেটা আমি ইনস্টল করেছিলাম সেটাই ক্লিক দেব। আচ্ছা, এটা ওপেন হলো। ওপেন হওয়ার পর এটা একটু বড় করে নিই। করার পর এই যে আমরা হচ্ছে এটা ইনস্টল করেছিলাম, তো এটা একটু ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে সেম ভাবে কালকের মতো ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক দিলাম। আচ্ছা, এটা কিন্তু ওপেন হয়ে গেছে, সরাসরি ওপেন হয়ে গেছে। জিমেল পাসওয়ার্ড লাগবে না, কারণ হচ্ছে আমি গতকালকে ওটা রিমেইন মি করে রাখছিলাম, এর জন্য কোনো আপনার অপশন চাইলো না। তো এখন হচ্ছে আমি সরাসরি এখান থেকে দেখেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স। একটু অ্যাপিয়ারেন্সে ক্লিক দেবেন। অ্যাপিয়ারেন্স থেকে মাউসের কার্সারটা রাখবেন, মাউসের কার্সারটা রাখলে চলে আসবে। তারপর এখান থেকে থিমসে ক্লিক দেবেন, ঠিক আছে? থিমসে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলি থিম ইনস্টল করা আছে অলরেডি। এগুলোতে কোনো ডিজাইন বা কোনো কিছু নাই। তো আমি হচ্ছে তারপরে এখান থেকে যেহেতু আমি নতুন থিম ইনস্টল করব, সেহেতু এখানে কি করব, অ্যাড থিমে ক্লিক দেব। অ্যাড থিমে ক্লিক দেওয়ার পর এখানে আমরা লিখে সার্চ করব অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা। এই যে অ্যাস্ট্রার থিম কিন্তু চলে আসছে। একটু ভালোভাবে খেয়াল করবেন, অ্যাস্ট্রা এটা সর্বপ্রথমেই থাকে। তারপর লিখে সার্চ করলাম, তারপরে এখানে দেখেন একটা থিম কিন্তু এখানে চলে আসছে। জাস্ট আমি এখানে ক্লিক দেবো ইনস্টলে। এখানে আরো অনেক থিম আছে, পোর্টফোলিও থিম আছে, ই কমার্স থিম আছে, বাট এটা অনেক ভালো আর কি একটা থিম। এটা ইনস্টলিং হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে আমার অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ। তো এখানে অ্যাক্টিভে ক্লিক দিই, ইনস্টল করার পরে অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখান থেকেও আপনি চাইলে কাস্টমাইজে ক্লিক করে করতে পারেন, অথবা এখানে দেখেন অ্যাস্ট্রা নামে একটা প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমি একটু ক্লিক দেবো অ্যাস্ট্রায়। এই জায়গায় ক্লিক করার পর এখানে দেখবেন উপরে যে স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন থাকবে, স্টার্টার টেমপ্লেট, এই যে এটা। তো এখানে আপনি একটু ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার স্টার্ট বিল্ডিং নাওতে ক্লিক দিতে হবে। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন এটা হচ্ছে অ্যাক্টিভেট হচ্ছে। ওকে, এখন এখান থেকে আমার এই যে এআই ওয়েবসাইট বিল্ডার একটা আছে, তারপর হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট এটা আছে। তো এখান থেকে আমার হচ্ছে এই যে বিল্ড উইথ টেমপ্লেট এটাতে ক্লিক দিতে হবে। আর এটা দিয়ে ক্লিক করলে কি হবে, এআই এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটা তৈরি হয়। তো আমি এটা করব না, আমি ক্লাসিক স্টার্টার টেমপ্লেট এটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর তারপরে হচ্ছে এখানে দেখেন ব্লক এডিটর একটা আছে, একটা এলিমেন্টর আছে। আপনি যেটা দিয়ে করতে চান সেটা করবেন। এলিমেন্টর দিয়েও চাইলে করতে পারেন, ব্লক এডিটর দিয়েও চাইলে করতে পারেন। আমি ব্লক এডিটরে ক্লিক দিলাম, ওইটা দিলেও হবে, কোনো সমস্যা নাই, একই ব্যাপার। আচ্ছা, এখন দেখেন এখানে আপনার অনেকগুলি থিম আছে এই প্লাগইনের ভিতরে, ই কমার্স থিম আছে। তো আমি একটা ই কমার্স ফ্রি থিম ইনস্টল করব, ঠিক আছে? তো তার জন্য এই যে ই কমার্সে ক্লিক দেব, ই কমার্স থেকে এই যে ক্লথিং স্টোর বা অনলাইন শপ যে কোনো একটাতে ক্লিক দেব, অথবা এখানে স্ক্রল করলেও আপনি পেয়ে যাবেন।
যেমন এইটা একটা হচ্ছে ন্যাচারাল আর কি ব্লগ টাইপ আর কি একটা থিম। এটা হচ্ছে পোর্টফোলিও টাইপের একটা থিম। তারপরে হচ্ছে এটাও হচ্ছে একটা পোর্টফোলিও থিম, এটা হচ্ছে ই কমার্স থিম। এখানে কিন্তু আপনার ফ্রি এবং পেইড দুইটাই আছে, আপনি ফ্রিতেও ব্যবহার করতে পারবেন, কিছু পেইডও আপনার আছে। তো হচ্ছে আমি ফ্রি একটা থিম ইনস্টল করবো এখান থেকে। তো ই কমার্স থেকে আমি ক্লথিং স্টোর দিই। এই যে এখানে দেখেন আপনার অনেকগুলো থিম, ফ্রি থিম কিন্তু চলে আসছে, একটা অনেকগুলো ফ্রি থিম কিন্তু এখানে চলে আসছে। তারপরে এখানে দেখেন যেগুলো প্রিমিয়াম লেখা সেগুলো কিন্তু আপনার টাকা দিয়ে কিনে তারপরে ইউজ করতে হবে, হ্যাঁ, তাছাড়া কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এগুলো আপনার টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে, তাছাড়া হবে না। তো আমি এখান থেকে একটা ফ্রি থিম ইনস্টল করব, যেমন লাইক আমি এটাই করি, ঠিক আছে, এটা অথবা এটা আমি করতে পারি, এটাই করলাম। করার পর এখানে দেখেন আপনার হচ্ছে এখান থেকে আপনার আপলোড ফাইল হেয়ার দেখাচ্ছে এখানে, মানে আপনার সাইটে যদি কোনো লোগো অ্যাড করতে চান আপনি এখান থেকে আপলোডে ক্লিক করে করতে পারেন। এটা পরেও করতে পারবেন চাইলে, বাট এখনো করলে করতে পারেন, না করলে না করতে পারেন, সমস্যা নাই, পরে করতে পারবেন, কাস্টমাইজ আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এখানে দেখেন টেক্সটে যদি আপনি ক্লিক দেন এখানে আপনার কিন্তু টেক্সট চেঞ্জ হবে, হ্যাঁ, আপনার যেটা ভালো লাগবে আপনি দেখে সেটা দিবেন, সমস্যা নাই। তো আমি এটা রাখলাম। তারপর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন চাইলে, আপনার ওয়েবসাইটের কালারটা একটু হালকা চেঞ্জ হবে, হ্যাঁ, এটা যদি ক্লিক দেন। তো আমি এটা একটু রাখি, এটা একটু বেশি ভালো লাগছে। আচ্ছা, তারপর এখান থেকে আমার কন্টিনিউ ক্লিক দিতে হবে, কন্টিনিউ ক্লিক দেওয়ার পর আপনার এই জিনিসগুলো আপনি চাইলে অন করে দিতে পারেন, অনই আছে, সমস্যা নেই, চাইলে এই দুইটা অন করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে কন্টিনিউ, তারপরে এখান থেকে আপনার সাইটের ফার্স্ট নাম দিতে হবে এবং লাস্ট নাম দিতে হবে। তো আমি ফার্স্ট নাম এখানে দিয়ে দিলাম হাজিবুল, অথবা আপনার শপের নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে, যে কোনো শপ হতে পারে, আপনার সিফাত শপ হোক, যে কোনো শপ, আপনার যে শপ নাম সেই নামটা এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমার একটা আছে সিফাত শপ, এই জন্য এটা বললাম। তো তারপরে এখান থেকে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে ক্লিক দিতে হবে, হ্যাঁ, তাহলে ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে ডেভেলপিং হবে এখন, বা তৈরি হবে, বিল্ডিং হবে। এই পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটু ওয়েট করলে আপনার এখনই কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কংগ্রাচুলেশন চলে এসেছে। এখন আমি যদি আমার সাইটে ভিজিট করি, এই যে ভিজিট ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার সাইটে কিন্তু সুন্দর একটা প্রফেশনাল থিম সেট আপ হয়ে গেছে। এই যে দেখেন, গতকালকে দেখিয়েছিলাম গত ভিডিওতে, তখন কিন্তু কিচ্ছু ছিল না, ব্ল্যাঙ্ক ছিল, বুঝে এখান থেকে ওপেন করে দেখাইছিলাম। এই যে এখান থেকে কিন্তু ওপেন করে দেখাইছিলাম, এই যে ভিজিট সাইডে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, কোনো কিচ্ছু ছিল না, কোনো ডিজাইন ছিল না, কোনো কিছু ছিল না। এখন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে সুন্দর মতো কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করে তারপরে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে এখান থেকে কিন্তু বিজনেস করতে পারবেন। বলতে আপনি হচ্ছে এই ওয়েবসাইট থেকে অবশ্য পারবেন না, আপনার অবশ্যই একটা ডোমেন হোস্টিং কেনা লাগবে, ডোমেন হোস্টিং কিনে তারপর হচ্ছে আপনার বিজনেস করা লাগবে। বাট আপনি এখানে ফ্রিতে যে কোনো প্র্যাকটিস করতে পারবেন, একদম ওয়ার্ডপ্রেসের মতো যে কোনো প্র্যাকটিস এখান থেকে করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বেসিক সেটিংগুলো এই ওয়েবসাইটের ভিতরে করবেন, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পেমেন্ট গেটওয়ে সেটআপ, তারপরে হচ্ছে আপনার এই কিভাবে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করবেন, সবকিছু বেসিক সেটিংগুলো কিন্তু দেখাবো। আশা করি বুঝতে পারছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।